সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশ অধ্যায় নিয়ে কথা বলবো। তো আজকে আমরা প্রথমে ভগ্নাংশের যোগ নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভগ্নাংশের যোগ করার আগে আমরা ভগ্নাংশটা একটু চিনি, ভগ্নাংশের কোনটাকে কি বলে সেটাকে চিনে নিই। তো দেখো ভাইয়া, এখানে আমি একটা ভগ্নাংশ লিখে রেখেছি, ঠিক আছে? এটাকে ভগ্নাংশ বলা হয়। এখন এই ভগ্নাংশর কোনটাকে কি বলা হয় সেটা দেখব। তো ভগ্নাংশের উপরে যেটা আছে, এই উপরের এটাকে আমরা বলবো কি লব। কি বলবো? লব, ঠিক আছে? এটাকে বলবো লব। আর নিচের এটাকে বলবো কি হর। কি হর, ঠিক আছে? এই দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখবা। তাহলে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লব, তাহলে আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর। তাহলে এখানে লব কত? 2 এবং হর কত? 5। যেমন করে আর একটা লিখি, দেখো 3/5। তাহলে এখানে লবকে অবশ্যই উপরে যে থাকবে সেই লব, তাহলে লব হচ্ছে 3 এবং হরকে যে নিচে থাকবে সে হর, তাহলে হর হচ্ছে কে 5 হচ্ছে হর, ঠিক আছে? তো এবার আমরা যোগ করব, চলো। তো যোগ করতে হলে দেখো এখানে আমি দুইটা ভগ্নাংশ যোগ করছি, ঠিক আছে? এখানে দেওয়া আছে 3/2 এবং 3/3। তা 3/2 যোগ 3/3, এই ভগ্নাংশটাকে আমাদেরকে যোগ করতে হবে। তো যোগ করার সময়, যোগ করতে গেলে আগে সুন্দর করে একটা বড় করে দাগ দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে দেখো ভাইয়া, এখানে 3 আছে হর, এখানেও 3 আছে, তাহলে এখানেও হর 3, এখানেও হর 3। তাহলে এই 3 দুইটা 3-এর ভিতরে একটা 3 হর আমরা এই নিচে হরের জায়গায় বসাই দেবো, ঠিক আছে? এবার সিম্পলি দেখো এখানে যে 2 আছে, এই 2 এখানে উপরে লিখবো লব, প্লাস আছে তাই এখানে আমরা প্লাস দিব। আর এখানে আছে 3 লব, তাহলে প্লাস 3 দিয়ে দেবো, ঠিক আছে? এবার আরেকটা সমান চিহ্ন দেব, এবার আরেকটা এইভাবে সুন্দর করে টান দিয়ে দেবো। দেখো হর 3 আছে, 3 থেকে যাবে। এবার এখানে 2 যোগ 3 আছে, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 3, 4 আর 1 5 হয়। তাহলে আমাদের সমাধান হয়ে গেল। তাহলে উত্তর কত? আমাদের উত্তর হচ্ছে 3/5, ঠিক আছে? এমনি করে 2 নাম্বার দেখো, 2 নাম্বার বলছে 3/2 যোগ 3/1। তো প্রথমে আমরা সুন্দর করে একটা টান দিয়ে দেবো। দেখো এখানেও হর 3 আছে, এখানেও হর 3 আছে, তাহলে দুইটাই হর 3, তাহলে একটা হর এখানে নিয়ে নেবো, তাহলে 3 একটা লিখে নিলাম। এবার কি করব, যে এটার উপরে কি আছে? 2 লব আছে 2, তো 2 লিখলাম, যোগ আছে তাই যোগ চিহ্ন দিলাম। এটার লব আছে 1, তাই 1 দিয়ে দিলাম। তাহলে দেখো কত হলো? 3। এখানে আরেকটা সুন্দর করে টান দিব, 3 হর 3 থেকে যাবে, আর এটা আর এটা যোগ করতে হবে, তাই 2 যোগ 1 সমান 3। এখানে আর একটা কথা দেখো, এখানেও হর এবং লব এবং হর দুইটাই সমান, লব এবং হর সমান, তাহলে এটার উত্তর হবে 1, ঠিক আছে? এটাই। এমনিভাবে তুমি আর একটা হিসাব করো, দেখো 2/4 যোগ 2/4, এটাও তুমি সেমভাবে করতে পারবা। তাহলে এখানে দেখো হর 4, এখানেও হর 4, তাহলে আমরা সুন্দর করে আগে একটা টান দিই। তাহলে দুইটাই হর যেহেতু 4, তাহলে একটা 4 নিয়ে নিলাম। এবার দেখো লবের কাজ করতে হবে, তো উপরে আছে 2, তাই 2 যোগ 2 নিলাম, যোগ আছে যোগ চিহ্ন দিলাম, আর 2 আছে তাই এখানে 2 নিলাম। তাহলে 2 যোগ 2 কত হয়? 2 যোগ 2 4 হয়, তাহলে 4 আর হর আছে 4, তাহলে 4 উপরে দেখো লব 4, নিচেও হর 4, তাহলে লব এবং হর সমান হলে উত্তর হয় 1, ঠিক আছে? এমনিভাবে বেড়ে গেল 3 নম্বর। এবার আমরা আসি আর একটা করি 4 নাম্বার। 4 নাম্বার ধরো 6/5 যোগ 6/4, এটা সমাধান করব। তো সমান সুন্দর করে একটা আগে টান দিয়ে নেব। তাহলে দেখো এখানেও হর 6, এখানেও হর 6, তাহলে একটা হর নেব, 6 নিলাম। তারপরে এটার লব আছে 5 দিলাম, যোগ চিহ্ন আছে তাই যোগ দিলাম, আর এটার লব আছে 4, তাই 4 দিলাম। তাহলে এবার সুন্দর করে আর একটা টান দিব, টান দিয়ে 6 থেকে গেল হর, আর 5 আর 4 যোগ করব। তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়? 5, 6, 7, 8, 9, তাহলে 9, 6/9।
তো এটা আমাদের উত্তর। তো তোমরা সুন্দর এইভাবে যোগ করতে পারবা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।